আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শারমিন আক্তার। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো দেখতেই পেলেন সকালবেলা, এখন তো সকালবেলা রাফি এখন যেহেতু একটু ওষুধ খায় রাতে, তো বেশি করে পানি খাওয়া পড়ে, যার জন্য প্রস্রাব করে ফেলে আর কি। বিছানায় উঠিয়ে উঠিয়ে প্রস্রাব করায়, তারপরেও একবার করে ফেলায়। তো সেই কথা বলো না, তারপরে সে আর কি কাঁথাগুলো ধুয়ে দিতে হয় সকালবেলা। তো কাঁথা ধুয়ে দিলাম, দেওয়ার পরে এই যে চুলাটা দেখুন, বেশ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখনো চুলার কাজটা অনেক বাকি, তো একটু পরে করব। তো পুরো ভিডিওটি দয়া করে সবাই দেখবেন। আর এখানে এই যে আমার লাল শাকের যে চারা রোপণ করেছিলাম, তো লাল শাকের চারাগুলো দেখুন কত সুন্দরভাবে বের হয়েছে। তো খুব খুশি লাগছে দেখে। নিজের হাতে শাক বুনেছিলাম, তো সেটা বেরিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো আস্তে আস্তে এক সময় এই আঙ্গিনাটা একদম পুরো শাক সবজি সব কিছু দিয়ে ভরিয়ে ফেলবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো এখন এই যে চুলাটা দেখুন এই পর্যায়ে, আর বেশ ভালো দেখা যাচ্ছে। তো এখনো কিন্তু চুলার অনেক কাজ বাকি। তো চুলার কাজ দিনে দিনে করতে হয় আর কি, একটু একটু করে শুকাবে আর একটু একটু করে করতে হয়। তো আজকে দয়া করে ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দেখবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং কি বলবো, মানে অন্তরের অন্তর থেকে দোয়া ভালোবাসা রইল। তো এখানে আমি কিছু সরিষা বীজ রোপণ করব আজকে আবার। সামনে যেহেতু শীতকাল, তো সরিষা শাক তো আমরা জানি শীতকালে বেশি খাওয়া খাওয়া হয়। তো সরিষা শাকের চারা রোপণ করছি, এখানে আমি বীজ রোপণ করছি। এখন এই যে রান্নাঘরের দেওয়ালটা দেখতে পাচ্ছেন, তো এই দেওয়ালটার আগের যে অবস্থা ছিল, তো আমার ননদ আর আমি মিলে রান্নাঘরের দেওয়ালটা সারছি মাটি দিয়ে, কাদা দিয়ে। তো এটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ শেয়ার করার মতন তেমন একটা করার মানে পর্যায়ে আর কি হয়নি, কারণ অনেক লম্বা হয়ে যেত ভিডিও। তো যার জন্য এখন এই যে সেই দেওয়ালটা সেরে দেওয়ার পর দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর এখন এভাবে প্রতিদিন যদি আমি এক সপ্তাহ খানিক ধরে লেপি, তো দেওয়ালটা অনেক একদম ভালো হয়ে যাবে। কারণ মাটি দিয়ে যে সারার পরে ছোট ছোট যে ফাটছে, তো এগুলা আবার যদি প্রতিদিন এইভাবে একটু লেপি, তো লেপলে বেশ দেওয়ালটা একদম ভালো হয়ে যাবে আগের মতন। আর আগে দেখতেই পারতেন অনেক ভাঙাচোরা ছিল।
পারলেন কিভাবে লেপলাম। তো মাটির ঘরগুলো এভাবেই লেপে। আর এখানে যে এই দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটা আগে কতগুলা গর্ত ছিল। তো এই গর্তগুলা সারতে গিয়েও এর ভিতরে সাপের খোলস আর কি পাওয়া গিয়েছে। তো এই যে আর ওরা তো দুই ফুপু ছেলে তো সব সময় সেই নারিকেলের পাতা উঠানো নিয়েই ব্যস্ত আছে। মানে যখন সময় পাচ্ছে তখন দুইজনে মিলে মিলে বসে বসে নারিকেলের পাতা উঠাচ্ছে। তো আমার উঠানোর কথা, আমার বদলি আমার ছেলে উঠিয়ে দিয়েছে নারিকেলের পাতা ওর ফুপুর। তো দেখুন একদম মানে মেয়ে মানুষের মতন করে বসে তারপরে কিভাবে সে মানে তার সিস্টেমটা মানে পুরো মনে হচ্ছে যে সে খুব কাজের লোক হয়ে গিয়েছে সে। তোর ফুপু আবার বলছে যে ওর মা করে দিচ্ছে না, তাই ওর আমার ছেলেই করে দিচ্ছে কাজ। আর লেপসি দেখুন, লেপাটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন। তো এখন এই যে চুলাটা শুকিয়ে গেছে। তো এখন আমি এই যে এই 4-5টা তারপর এগুলা কেটে নেব ভালোভাবে। এখন এই যে আমি রান্না করব। তো আজকে রাইস কুকারে কচু শাক আর কি ভর্তা করব। তো ভাবলাম যে হাঁড়িতে রান্না করতে গেলে হয় না। তো এখানে রাফির হাতে একটা গরু, মাটির গরু। তো সে গরুটা পেয়ে খুব খুশি, পাশের বাড়ি থেকে আনছে। আর রাইস কুকারে এখন আমি ভাতটা ধুয়ে দেব, তার জন্য ঘরে আসছে যে চাল, ভাতের চাল এগুলা। আর রাফি বসে বসে বিস্কিট খাচ্ছিল আর ওর গরু নিয়ে বসেছিল। আর তারপরে যে দেখুন আমার রাইস কুকারে ভাতগুলো রান্না করা শেষ। আর কচু পাতার ভর্তা সেদ্ধ দিয়েছিলাম। তো এইভাবে কচু পাতার মানে যেদিন আর কি কচুর শাক ভর্তা করা হয় সেদিন রাইস কুকারেই দিই, কারণ তাহলে তাড়াতাড়ি আর কি হয়ে যায়।
তো দেখতেই পেলেন আমার ননদ কচু শাক ভর্তা করলো। তো এখন এই যে আমরা খেতে বসে গেছি, আর পাশে রাফি বসছে। কচু শাক ভর্তা হলে তো রাফির কোনো কথাই নাই, কারণ কচু শাক ভর্তা হলে রাফির খুব পছন্দ। তো এখন আমরা বসে খাই, আর আপনারা দেখতে থাকুন, কারণ কাছে থাকলে সবাইকে নিয়ে খাতাম। তো তার সেটা তো আর মানে ইচ্ছা থাকলেও সম্ভব না। তো যাই হোক, এই যে এখন আমরা বসে বসে উঠানে ভাত খাচ্ছি। তো এখন সকালবেলা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই পড়ে, আর এখন কিন্তু সকালবেলায় দেখতেই পেলেন একদম ভোরবেলায় উঠছি, উঠে সকল বাসি কাজকর্ম সেরে তারপরে আর কি রান্নাবাড়া করে ভর্তা ভাত তো বেশিক্ষণ সময় লাগেনি। তো এখন এই যে খাচ্ছি আমরা। তো আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমার কথায় যদি কেউ ভুল ত্রুটি পেয়ে থাকেন, আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তো সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।